আসসালামু আলাইকুম। সো আজকে একটু হাঁটাহাঁটি করতে আসছিলাম। হাঁটাহাঁটি বলতে সাইকেলিং। তো করতে এসে এখানে একটা বাংলাদেশের রিসেন্ট প্রেক্ষাপটে একটা স্টোরি মনে পড়লো। আমার একটা কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, এথিক্স ইন প্রফেশন। সো ওই কোর্সে একটা স্টোরি ছিল যে এরকম যে একটা গ্রামে একটা বাচ্চা খুন হয়েছে। তারপরে একজনকে ধরাও হয়েছে, সে খুনি, গ্রামবাসী রাগী, তাকে অবশ্যই ফাঁসি দিতে হবে, না দিলে পুরা ভায়োলেন্স হয়ে যাবে, মানে গ্রামবাসী মিলে পুরা পুলিশ স্টেশন জ্বালাই দিবে। যদি সেই লোকটাকে এখনই বিচারের মুখোমুখি না করা হয় তাহলে আরও অনেকগুলো প্রাণ চলে যাবে। তো এই ক্ষেত্রে পুলিশ আবিষ্কার করলো যে এই লোকটা আসলে খুনি না। এভিডেন্স আছে কিন্তু এভিডেন্স শো করার মতো এখন উপায় নাই, কারণ সবাই রাগান্বিত, একে এখনই আদালতে পাঠাই, এখনই করতে হবে। এদিক দিয়ে সরকারও চাপে, তারা চাইলেও ওইভাবে পাবলিশ করতে পারতেছে না। এখন জিনিসটা হলো কি, দিন শেষে দেখা গেল যে এখন কোন দিকে যাবে? সরকারের সামনে নির্বাচন, তাদের এখানে পলিটিক্যাল একটা বেনিফিট আছে যদি এই লোকটার ফাঁসিতে ঝুলাই দেওয়া হয়। আর যদি না দেওয়া হয় তাহলে দেখা গেল এখানে একটা ভায়োলেন্স হয়ে যাবে, আরও অনেকগুলো মানুষ মারা যাবে। তো এখন হুইচ সাইড ইউ আর? আর তারপরে এই দিক দিয়ে আবার আরেকটা শুরু হয়েছে মিডিয়া ট্রায়াল, যে কিছু লোকটার প্রিভিয়াস ক্রাইম ছিল, সে একটু দরিদ্র ধরনের, না এই লোকটাই তো এগুলো কাজ করে, এরা হলো পারপেন্টেটর, এদের জন্য সমাজ বক্ষে যেতেছে, হ্যান ত্যান বিশাল তারা লিখে ফেলতেছে কোনো কিছু ভেরিফাই করা ছাড়াই, জাস্ট বেস্ট অন কালার, বেস্ট অন জাতিগত বৈশিষ্ট্য আর অ্যাকসেপ্ট মানে যেগুলো একটু করা হয়। তো এখন দিন শেষে দেখা গেল সরকার এটারে যদি ইউজ করে তো তার বেনিফিট, আবার এই দিক দিয়ে মিডিয়া ট্রায়ালও চলতেছে। এখন আপনি কোন সাইডে যাবেন? এখন এই ডিলেমাটা আমরা বাংলাদেশে বেশি পড়ি। বাংলাদেশে মিডিয়া ছাড়া আসলে হয় না কিছু, আবার মিডিয়ায় মানুষের খাই দেয় এককেন্দ্রিক, যে আসলে এখানে এথিক্সটা কোথায়? আমি মরালি কোন দিকে যাব? যে 10জন মানুষের বাঁচাবো, একজনকে বাঁচাবো, আর নাকি আমি পলিটিক্যালি এটা ইউজ করবো? তো দিন শেষে সেই স্টুডিও দেখা গেল যে এটা সরকারই পলিটিক্যাল ইউজ করতেছে না, আমি এটাকে ইউজ করতে চাই, আমার জন্য এটা বেস্ট হবে, কারণ আমি যদি এটা ইউজ করতে পারি তাহলে আমার সামনে নির্বাচন, সরকারি দেখা যাচ্ছে যে এই জিনিসটা হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে, কিন্তু সে ফ্রেমিং করছে যে না এই ব্যক্তিটা একে মারছে, এর উপর বেস করে আইডেন্টিটি পলিটিক্স করছে, করে যে পরবর্তী সময়ে তার সরকার ছিল যে পতন হবে সেটারে সে বাঁচাইছে। এখন আমাদের সমাজও তো এরকম স্টোরি আছে, আমরা জাস্ট একজন মানুষের প্রিভিয়াসলি একটা ক্রাইম রেকর্ড ছিল, ওটা দেখে ওরে লোকটা ভালো না খারাপ হ্যান তেন, এই খুন করতে পারে, এই কাজ করতে পারে, এরা এইগুলো খারাপ কাজ করবে, জাস্ট বলে দিলাম, এদের জীবনে কোনো দাম নাই। হ্যাঁ, আমি বলি নাই যে ক্রাইম হয় না, হয়, কিন্তু তারপরে আমরা জিনিসগুলো ভেরিফাই না করে অনেক ক্ষেত্রে অনেক কিছু বলে ফেলি। তা আসলে কি ঠিক? জাস্ট বেস্ট অন কালার, কে দেখতে কেমন বা কোন জায়গা থেকে আসছে এর দেখে বলে ফেলি, আসলে কি তা ঠিক? আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। একটা আসলে বাংলাদেশের ফ্রেমিংটা খুবই খারাপ জিনিস, এথিক্সের তো কোনো বালাই নাই, লিখে দিলাম তো লিখে দিলাম, বলে দিলাম তো বলে দিলাম, এগুলো আসলে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। আর এইখানেও বসে বসে ভাবলাম, আর বাংলাদেশের কথা মনে হয় আসলে দেশ তো ভালোবাসে, কিন্তু আসলে দেশ কি আদৌ ওইরকম এথিক্সে চলে? আসলেও কি ডিলেমাতে পড়ে আমাদের বাংলাদেশে, নাকি সব কিছু পলিটিক্যালি হ্যান্ডেল হয় সবসময়? ওকে, পিস।